PrimeOS এটি একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আমরা অনেকেই কম্পিউটার ইমুলেটর ব্যবহার করে নানান ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে কাজ করি, বাট সেক্ষেত্রে দেখা যায় সবার কম্পিউটারে অ্যান্ড্রয়েড ইমুলেটর প্রপারলি কাজ করে না, বিকজ ইমুলেটর ইউজ করতে হলে কম্পিউটার কনফিগারেশন হাই হতে হয়, আদারওয়াইজ লো কনফিগারেশন ইউজ করতে গেলে নানান ধরনের প্রবলেম চলে আসে। তাছাড়াও ইমুলেটরে স্মুথলি সব ধরনের কাজ করা যায় না। বাট যদি আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে সেট আপ করে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি লো কনফিগারেশন কম্পিউটার ইনস্টল করেও খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। ওকে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর প্রিভিয়াসলি একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ভার্চুয়াল বক্সে কীভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনস্টল করে ব্যবহার করতে হয় তার উপর এই ভিডিওটি দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার সরাসরি এটা সেট আপ করতে হবে না, একটা ভার্চুয়াল বক্সের মধ্যে আপনি সেট আপ করবেন, যখন ইচ্ছা ব্যবহার করবেন, প্রয়োজন না পড়লে ব্যবহার করতে হবে না, এই টাইপের একটা বিষয়। বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ যেভাবে সেট আপ করা হয় ঠিক সেম প্রসেসে আমরা ডুয়াল বুটে প্রাইমওএসটি সেট আপ করবো। প্রাইমওএস হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। যে কয়টা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পাওয়া যায় তাদের মধ্যে টপ 3 বা টপ 5-এর মধ্যে প্রাইমওএস অবশ্যই থাকবে। সো আমরা এটাকে ডুয়াল বুটে সেট আপ করবো, যেন যখন আপনার ইচ্ছা করবে উইন্ডোজ ব্যবহার করতে আপনি নর্মালি এই উইন্ডোজটি ব্যবহার করতে পারবেন, এবং যখন আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রয়োজন পড়বে তখন উইন্ডোজ বাদ দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সুইচ করে ওইটা ব্যবহার করতে পারবেন। ওকে, সো তার জন্য প্রথম আমাদেরকে প্রাইমওএস অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করতে হবে। একটা ব্রাউজার ওপেন করছি, ব্রাউজারে এসে আমরা প্রাইমওএস লিখে সার্চ করব, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইটে যাব, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমরা x86 দিব, তারপর ভার্সন হচ্ছে যেটা লেটেস্ট ভার্সন থাকবে এটাই দিব। বর্তমানে এটি লেটেস্ট ভার্সন আছে, যদি আপনি আরও 1 বছর বা 2 বছর পর ভিডিও দেখেন সেই ক্ষেত্রে হয়তো নতুন ভার্সন আসতে পারে, আপনি নতুন ভার্সনটি ডাউনলোড করবেন। তো এটা সিলেক্ট করছি আমি, তারপর টাইপ ISO সিলেক্ট করব, ISO সিলেক্ট করে তার ডাউনলোড নাওতে ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনাকে ডাউনলোড করার জন্য একটা পপ আপ মেসেজ দিবে যদি আপনি IDM ব্যবহার করেন। স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। আর যদি আপনি IDM ব্যবহার না করেন সেই ক্ষেত্রে এটা আপনার ব্রাউজারের বাঁ পাশে নিচে ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমি আর এটা ডাউনলোড করবো না, বিকজ আমার অলরেডি ডাউনলোড করা আছে। এই হচ্ছে আমার ফাইলটি প্রাইমওএস। এটা সেট আপ করার জন্য আমাদের প্রথম বুট করতে হবে, আর বুট করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে রুফুস সফটওয়্যার, RUFUS। রুফুস ডাউনলোড লিখে ইন্টারপ্রেস করবেন, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে সবার উপরে যেটা পাবেন ভার্সন ওইটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন 3.19। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই ক্যান্সেল করে দিয়েছে। ওকে, এখন আপনার কম্পিউটারটা পেন ড্রাইভ কানেক্ট করতে হবে। সো পেন ড্রাইভ চলে আসছে, দেন আপনার কম্পিউটার যে রুফুস সফটওয়্যারটি আছে এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, ইয়েস করবেন, পেন ড্রাইভটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন সিলেক্টে ক্লিক করব, ISO ফাইলটি যেখানে আছে ওখানে যেতে হবে। এই হচ্ছে আমাদের ISO ফাইল, ডাবল ক্লিক করে সিলেক্ট করব। দেন এখান থেকে পার্টিশন থেকে আপনাকে MBR অথবা GPT যে কোনোটা সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে হবে এটা GPT, বিকজ আমার হার্ড ডিস্কের টাইপটাই এরকম। সেটা জানবেন কী করে, আপনি অবশ্যই স্টার্ট আপে চলে আসবেন, দেন কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, এটা ওপেন করবেন, দেন এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে চলে আসবেন। আপনার কম্পিউটার অবশ্যই একটা হার্ড ডিস্ক থাকবে, আমার এখানে 2টা আছে তাই 2টা দেখাচ্ছে। তো আপনার হার্ড ডিস্কের উপর রাইট ক্লিক করবেন, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন, দেন ভলিউমসে ক্লিক করবেন। এখান থেকে আপনি জানতে পারবেন আপনার হার্ড ডিস্কের পার্টিশন টাইপটা কি, GPT নাকি MBR। সো এখানে যেটা থাকবে ওই অনুযায়ী আপনাকে পেন ড্রাইভটি বুট করতে হবে। যেহেতু আমারটা GPT আছে তাই আমি GPT রেখে এটা বুট করব। যদি আপনার MBR হয় তাহলে MBR রেখে বুট করতে হবে। সো সব কিছু ঠিকঠাকভাবে সিলেক্ট করার পর এখন আমরা স্টার্টে ক্লিক করব। এখান থেকে আমরা রাইট ইন ISO ইমেজ মোড রেখে আমরা ওকে প্রেস করব, দেন ওকে ক্লিক করব। যদি আপনার পেন ড্রাইভে কোনো প্রকার ডাটা থাকে প্রিভিয়াসলি তাহলে সেটা অবশ্যই মুভ করে নেবেন, কারণ যখন আপনি পেন ড্রাইভটি বুট করবেন আপনার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে দেন এটা বুট হবে। সো দেখতে পাচ্ছেন এখানে রেডি লেখা আসছে, মানে আমাদের পেন ড্রাইভটি বুট হয়ে গেছে। এখান থেকে ক্লোজ করে দেব। সো আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সেট আপ করার পূর্বে আপনাকে একটা বিষয় মেক শিওর করতে হবে, আপনি পূর্বে আপনার কম্পিউটারে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করেছেন কিনা। তাহলে আগে এটা শিখতে হবে কীভাবে আপনার কম্পিউটারে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করতে হয়। যদি বিষয়টা না জানেন তাহলে এই কাজটা করতে যাবেন না, সেক্ষেত্রে আপনি না বুঝে আপনার কম্পিউটার হার্ড ডিস্কগুলো ফরম্যাট করে ফেলতে পারেন, আপনার সমস্ত ডাটা লস হয়ে যাবে।
সো আমি এখন যে স্টেপে যাব ওইটা আপনার সাথে ম্যাচ নাও করতে পারে। আমি এইচপি ল্যাপটপ ইউজ করছি, আপনি হয়তো অন্য ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করছেন, ঠিক আছে? সো এক এক ব্র্যান্ডের কম্পিউটার এক এক রকম সিস্টেম থাকে। সো আপনি অবশ্যই সেটা জেনে নেবেন আপনার কম্পিউটার কীভাবে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করতে হয়। দেন আপনাকে এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার কম্পিউটার সি ড্রাইভ কোনটা। এটা হচ্ছে আপনার কম্পিউটার সি ড্রাইভ। তো এই সি ড্রাইভ ব্যতীত আপনি যে কোনো ড্রাইভে এটা সেট আপ করতে পারেন। এই সি ড্রাইভ ব্যতীত আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভ আছে প্রত্যেকের ড্রাইভে আপনি সেট আপ করতে পারেন, বাট অবশ্যই ওই ড্রাইভটি ফাঁকা থাকতে হবে। সাপোজ আমার কম্পিউটারে এই ড্রাইভে যে মুভিজ ড্রাইভটি আছে এটা সেট আপ করবো, তো সেই ক্ষেত্রে আমার এই মুভিজ ড্রাইভের সমস্ত ডাটা কপি করে বা কাট করে এখান থেকে সরিয়ে নিতে হবে, সরিয়ে অন্য একটা ড্রাইভে রাখতে হবে, কারণ এই ড্রাইভটি ফরম্যাট করেই আমাকে এই PrimeOSটি সেট আপ করতে হবে। যদিও আমি এই PrimeOSটি আমার এই কম্পিউটার সেট আপ করবো না, এটা আমি সেট আপ করবো আমার অন্য একটা ল্যাপটপে। জাস্ট আপনাকে বোঝানোর জন্য বিষয়গুলো এখানে দেখাচ্ছি, তারপর আমরা সেট আপে চলে যাব। সো বিষয়গুলো ভালোভাবে বোঝেন। এই PrimeOS সেট আপ করার জন্য একটা ফাঁকা ড্রাইভ আপনার প্রয়োজন পড়বে। সেটা আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভ চুজ করতে পারেন এবং ওই ড্রাইভে কোনো ডাটা থাকলে ডাটাগুলো কপি করে বা কাট করে অন্য একটা ড্রাইভে নিয়ে যেতে হবে, তাহলে ওই ড্রাইভটি ফাঁকা হয়ে যাবে। দেন ওই ড্রাইভে আপনি সেট আপ করতে পারবেন। অথবা সেটা যদি করতে না পারেন তাহলে যে কোনো একটা ড্রাইভ থেকে আপনি 30 জিবি মতো জায়গা শ্রিঙ্ক করে নিয়ে আলাদা একটা ড্রাইভ তৈরি করতে হবে। কীভাবে হার্ড ডিস্ক পার্টিশন করতে হয় এই বিষয়গুলো অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনাদের মেনলি প্রয়োজন পড়বে এই ভিডিওটি একটি ড্রাইভ থেকে একাধিক ড্রাইভ বানান অথবা একাধিক ড্রাইভ থেকে একটা বানান। সো এই ভিডিও আপনাদের প্রয়োজন পড়বে। এই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো এবং আই বাটনে পেয়ে যাবেন। সো এটা দেখে প্রয়োজনে যে কোনো একটা ড্রাইভ থেকে 30 জিবি আলাদা করে একটা ড্রাইভ তৈরি করে নেবেন। সো আমরা আমাদের মেইন কম্পিউটারে চলে আসছি, মানে আমার যে ল্যাপটপে এই PrimeOSটি সেট আপ করবো। বাট কিছুক্ষণ আগে আমার ওল্ড যে ল্যাপটপটা আছে যেটা দিয়ে মূলত আমি নানা ধরনের টিউটোরিয়াল তৈরি করি, ওইটাতে সেট আপ করে ট্রাই করেছিলাম 12 বুটে। ইনস্টল হয়েছে, বাট ইনস্টল হওয়ার পর এটা ওপেন হচ্ছিল না। অনেকভাবে ট্রাই করেছি বাট কোনোভাবে কাজ করতে পারি নাই। সো ফাইনালি ডিসিশন নিয়েছি আমার যে মেইন ল্যাপটপটি আছে এটা এখন ট্রাই করে দেখবো। ওকে, সো এটা সেট আপ করার পূর্বে যেই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে, প্রথম তো পেন ড্রাইভ আমাদের বুট করতেই হবে। সেটা তো আমি আগেই দেখিয়েছি বা বলেছি। যেটা আমি বলেছিলাম আপনাদের একটা হার্ড ডিস্কের একটা ড্রাইভ করতে হবে, যে ড্রাইভে কোনো প্রকার ডাটা রাখা যাবে না। আর সেটা বেটার হয় যদি সি ড্রাইভের পাশে রাখা হয়, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু আমার সি ড্রাইভের পাশে কোনো ড্রাইভ ফাঁকা নেই, আমি ইউজ করবো আপাতত এটি আমার যে ড্রাইভ যেটা আছে, এবং এটা এখানে 30 জিবি মতো ফাঁকা আছে। এই ড্রাইভে মূলত আমি আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি সেট আপ করবো। সো ড্রাইভটি অবশ্যই ফাঁকা করবেন, ফাঁকা করে দেন এটা ফরম্যাট করে নেবেন। ওকে, পরবর্তীতে গিয়ে ফরম্যাট করার প্রয়োজন পড়বে না, এখান থেকে ফরম্যাট করে যাবেন, তাহলে ঝামেলা মুক্ত থাকবেন। সো ড্রাইভটি ফরম্যাট করার পর দেখে নেবেন এটা কত জিবি। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 জিবি কার ড্রাইভ নিয়েছি আমি। এখন আমি কম্পিউটারটিকে রিস্টার্ট দিব। যেহেতু আমি এসপি ল্যাপটপ ব্যবহার করছি, আমি F9 প্রেস করে বুট মেনুটা চালু করব। সো F9 প্রেস করার পর এখানে বুট অপশন চলে আসছে। আমার যে পেন ড্রাইভটি ছিল ওইটা জিপিটিতে বুট করা হয়েছে, আর জিপিটি মানে হচ্ছে UEFI। ওকে, যদি আপনি এমবিআরে বুট করেন তাহলে আপনাকে লেগেসি সিলেক্ট করতে হবে, যদি লেগেসি বা ইউএফআই অপশনগুলো শো করে আর কি। যেহেতু আমারটা শো করতেছে, সো ওই অনুযায়ী আমাকে পেন ড্রাইভটা সিলেক্ট করতে হবে। সো এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে সেকেন্ড যে অপশনটি আছে UEFI PNY USB 3, এটাই হচ্ছে মূলত আমার পেন ড্রাইভ। পেন ড্রাইভের সাথে অলওয়েজ USB লেখাটা থাকে, ঠিক আছে? সো এইটাই আমাকে সিলেক্ট করে দেন ইন্টার প্রেস করতে হবে। সো এটা চলে আসছে। এখান থেকে আমরা 3 নাম্বার অপশনে সিলেক্ট করব, যেহেতু আমরা ডুয়াল বুটে সেট আপ করবো তাই 3 নাম্বারে যেতে হবে। আর একটা অপশন পেয়ে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর, সেটা হচ্ছে অটো ইনস্টল অ্যান্ড স্পেসিফাইড হার্ড ডিস্ক। এটা ইউজ করবে না, এটা ইউজ করলে কিন্তু আপনার হার্ড ডিস্কটি সম্পূর্ণ ফরম্যাট হয়ে যাবে, ফরম্যাট হয়ে সমস্ত ডাটা কেটে যাবে। সো এটা করা যাবে না। প্রিভিয়াস যে ভার্সনগুলো ছিল ওইগুলোতে সিস্টেম অন্যরকম ছিল এবং আমি আপডেটে ইউজ করছি, এখানে সিস্টেম অন্যরকম। আপনারা যদি 2 বছর পরে ভিডিওটি দেখেন তাহলে সেখানে কিছু ডিফারেন্স হতে পারে। সো ভালোভাবে চেক করে নেবেন, আপনি শিওর হয়ে নেবেন আপনি কোথায় ক্লিক করছেন। ওকে, সো ইনস্টলে রেখে ক্লিক করব। সো ইন্টারপ্রেস করার পর কিছু টাইপিং অটোমেটিক হয়েছে, আমরা ওয়েট করব। আমাদের হার্ড ডিস্কটি শো করেছে। আমরা 30 জিবি একটা ড্রাইভ রেখেছিলাম। সো 30 জিবি ড্রাইভ কোথায় আছে দেখি আমরা চেক করে। এই হচ্ছে আমাদের 30 জিবি ড্রাইভটি, যেটা ফাঁকা আছে আমি জানি। সো এইটাই আমি সিলেক্ট করব, দেন ইন্টারপ্রেস করব। আমি অন্য কোনো ড্রাইভ সিলেক্ট করতে যাব না, সেই ক্ষেত্রে আমার ডাটাগুলো কেটে যাবে। দেন ইন্টারপ্রেস করছি, বলছে আমি ফরম্যাট করবো কিনা। আমি ফরম্যাট করব না, আমার ফরম্যাট করার কোনো প্রয়োজন নাই।
ডু নট রিফরম্যাট যেটা আছে এটাতে রেখেই আমি ওকে প্রেস করছি। দেন এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব, মানে ইন্টার প্রেস করব। এখন আমাদের যে অপারেটিং সিস্টেমটি আছে এটা ইনস্টল হচ্ছে। আপনাদেরকে আমি ওখান থেকে ফরম্যাট করতে বলেছি এই কারণে এখানে এসে ফরম্যাটে কোনো ঝামেলা থাকবে না। যদি ওখানে ফরম্যাট না করেন এখানে এসে ফরম্যাট করতে হবে। সেই ক্ষেত্রে যদি কেউ ভুলভাল কাজ করেন, আপনি যদি ফরম্যাট করতে যান এখানে, তাহলে কিন্তু সমস্ত হার্ড ডিস্কই কেটে ফেলতে পারেন যদি ভুল কাজ করেন আর কি। তাই রিস্ক নেওয়ার প্রয়োজনে আগেই ফরম্যাট করে নেবেন, ফরম্যাটের ঝামেলাটা এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। ওকে, ওয়েল 100% হয়ে গেছে। সো এখান থেকে আমরা নোতে ক্লিক করবো, নোতে দিয়ে ইন্টারপ্রেস করবো, দেন ওকে প্রেস করবো। দেন আমরা রানে ক্লিক করে ওকে প্রেস করবো। ওকে বলতে জাস্ট ইন্টারপ্রেস করবো আর কি। এখন চাইলে আপনি প্যান অ্যাপটি খুলে ফেলতে পারেন, প্যান অ্যাপের কোনো কাজ নেই। এখন আমরা F9 চেপে আবার বুটে চলে আসবো ল্যাপটপটি চালু হওয়ার পর। ওয়েল F9 চেপেছি আমি। ওয়েল দেখেন UEFI অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেমটা আছে এটা সবার উপরে শুরু করতেছে, ওটা সিলেক্ট করাই আছে অলরেডি। জাস্ট আমি ইন্টারপ্রেস করব। আপনার ক্ষেত্রে যদি নিচে থাকে তাহলে ওইটা কিবোর্ডে অ্যারো বাটনে ক্লিক করে নিচে এসে দেন ইন্টারপ্রেস করবেন। ওকে, সো এখান থেকে জাস্ট আবার ইন্টারপ্রেস করব। কিছুক্ষণ ওয়েট করে দেখি, এটা চালু হওয়ার কথা। এখন এখানে আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। ওয়েল আমাদের PrimeOSটি ওপেন হচ্ছে। এখন ওপেন হবে কি হবে না আমি শিওর এখনও চাই না, কারণ আগের ল্যাপটপের ঠিক সেম প্রসেসটা চালু হয়েছিল। এইভাবে প্রসেসিং হওয়ার পর ল্যাপটপ বন্ধ হয়ে যেতে বারবার। দেখি এটা ওপেন হয় কি না। যদি না হয় তাহলে আমাদেরকে ওল্ড কোনো ভার্সন ব্যবহার করতে হবে। ও মাই গড, ইয়া দেখেন আমাদের PrimeOSটা ওপেন হয়ে গেছে। এখন আমার আগে যে ল্যাপটপটা ছিল ওইটাতে কেন আসে নাই আই ডোন্ট নো। আমার আগেটা যেটা ছিল মানে এই পরিমাণ ইনস্টল হয়ে চালু হওয়ার অবস্থায় এটা অটোমেটিক অফ হয়ে গেছে বারবার কম্পিউটারটি। অনেকবার ট্রাই করেছিলাম, অলরেডি রাত 2টার উপর বাজে। যাই হোক, প্রসেসটা এটাই, এর বাইরে ডিফারেন্স কোনো প্রসেস নেই। তো আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করব। বলছে ইন্টার ইউজার নেম দেওয়ার জন্য একটা ইউজার নেম দিতে হবে। আমি দিচ্ছি RIROBIN। টাইম জোন সিলেক্ট করতে বলেছে। টাইম জোন আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারোতে ক্লিক করে নিচে আসতে হবে। ওকে, এশিয়াতে ঢাকা থাকবে আমাদের। দুবাই, ব্যাংকক, বাংলাদেশ। যাই হোক, আমি টাইমটা আসলে ম্যাচ করাতে পারলাম না। আমি এটা আপাতত একটা রেখে হংকং রেখে আমি প্রসিডে ক্লিক করছি। আপনারা যখন এটা সেট আপ করবেন, সেট আপ করার পরে অবশ্যই আপনারা সঠিকটা বের করবেন। তো সঠিকটা বের করার পর অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন কোনটা সঠিক, ঠিক আছে? ওই অনুযায়ী আমি পরে টাইমটা সেট আপ করে নিব। আপাতত আমি ভুল রেখেই সামনে আগাচ্ছে, ঠিক আছে? সো বলছে ওয়াইফাইটা সেট আপ করার জন্য চাইলে স্কিপ করতে পারেন, আর ওয়াইফাই থাকলে আপনি অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে আছে আমি পাসওয়ার্ড দিয়ে এটা অ্যাড করে দিচ্ছি। ওয়েল আমার নেটটা কানেক্ট হয়ে গেছে। দেন নেক্সটে ক্লিক করছি। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। PrimeOS হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মতো ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে? যেটা আমি আগেও বলেছি। এখন প্লে স্টোরের সাথে সাইন ইন করে অ্যাডোবে কাজগুলো করতে পারবেন, অথবা আপনার যেই কাজের প্রয়োজন ওই কাজটা এখানে করতে পারবেন। জাস্ট আপনাকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। ওকে, সো আপাতত ওইদিকে আমি যাচ্ছি না, এটা আমার করার প্রয়োজন নেই। আমি সেটিংসে ক্লিক করি। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই রয়েছে, মানে অ্যান্ড্রয়েড 11 এখানে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। অ্যাবাউট ট্যাবে ক্লিক করছি, এখানে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড 11। ওকে, একদম লেটেস্ট ভার্সন কিন্তু এটা। অ্যান্ড্রয়েড 12 তো নতুন আসছে মাত্র, সো এটা নিয়ে এখনও কাজ করা হয়নি। হয়তো আপনারা 1 বছর বা 2 বছর পর পেয়েও যাবেন সেটা। আপনার প্লে স্টোর থেকে এটা ফাইল ম্যানেজার ডাউনলোড করে নেবেন। ফাইল ম্যানেজার ডাউনলোড করে দেন ওইটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার যে ডাটাগুলো আছে সব কিছু চেক করতে পারবেন। ওকে, অ্যান্ড এটা অফ করার জন্য আপনাদের আসতে হবে এই যে PrimeOS যে আইকনটা আছে এখানে আসবেন। তারপরে যে এখানে শাটডাউনের লোগো দেওয়া আছে, ক্লিক করব। এখান থেকে পাওয়ার অফে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। এখন যদি আমরা চালু করি, মেবি উইন্ডোজ 10 চালু হবে। পুরোপুরি অফ হলে আবার চেক করবো আমরা। দেন আবার স্টার্ট করছি, আর পেনড্রাইভটা খুলে ফেললাম। পেনড্রাইভে কোনো প্রকার কাজ এখানে নেই। যাদের কম্পিউটারে কনফিগারেশন একেবারে লো, তার উইন্ডোজ বাদ দিয়ে জাস্ট এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলো ইউজ করতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে আপনার কম্পিউটার নানান ধরনের কাজ করতে পারবেন। ওকে, সো দেখেন কম্পিউটার চালু হওয়ার পর এখানে মেসেজ দিয়েছিল আমি কোনটা ওপেন করব, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নাকি উইন্ডোজ। সো আমি কোনো কিছু সিলেক্ট করে নেই, তাই ডিফল্টভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি রান করেছে। যদি আমি উইন্ডোজ রান করতে চাই তাহলে নিচে উইন্ডোজ রান করার অপশন দেওয়া ছিল। ওকে, আমি পুনরায় অফ করে দিচ্ছি চালু না করে। ওকে, বন্ধ হয়ে গেল। দেন আবার স্টার্ট করছি। লক্ষ্য করে দেখবেন এখানে এই যে নিচে উইন্ডোজ, ঠিক আছে, এটা অপশন দেওয়া আছে। ক্লিক করব। এখন আমাদের উইন্ডোজটি চালু হবে।
সো এক এক কম্পিউটার এক এক সিস্টেম। আমার ল্যাপটপের ক্ষেত্রে যেমন আমি কম্পিউটার স্টার্ট করার পর আমাকে অপশন দিয়েছে আমি কোনটা রান করব। সো ওখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি। বাট আপনার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। আপনি যখন কম্পিউটারটি ওপেন করবেন ফার্স্ট টাইম দেখবেন শুধু উইন্ডোজটি চালু হবে প্রতিবার। তো সেক্ষেত্রে আপনাকে বুট মেনুতে গিয়ে আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে দেন ইন্টারপ্রেস করতে হবে, তাহলে অ্যান্ড্রয়েড রান করবে। আর যদি আপনার ডিফল্টভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি রান করে বারবার, তাহলে বুটে গিয়ে আপনাকে উইন্ডোজ সিলেক্ট করতে হবে, তাহলে উইন্ডোজটি রান করবে। তো এক একজনের ল্যাপটপ বা ডেস্কটপে এক এক রকম সিস্টেম থাকবে, বাট মেইন কাজটা সেমই। সো দেখতে পাচ্ছেন না আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এটা ওপেন করে দেখি। আমাদের এই হচ্ছে সেই 30 জিবি ড্রাইভ। এখানে শুধু অ্যান্ড্রয়েডে কিছু ফাইল টেল রয়েছে। সো আমরা সাকসেসফুলি কাজটা করতে পেরেছি। এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি আমি আর আনইনস্টল করব না, এটা আমি এখন থেকে পুরোপুরিভাবে ব্যবহার করব। সো ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে গেছে সম্পূর্ণ বিষয়টা বোঝাতে গিয়ে। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।